আমি আব্দুর রাজ্জাক অনলাইনের ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী কোর্ট একাডেমির পক্ষ থেকে। আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বিষয় চতুর্থ অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন। দেখো বোর্ডে তোলা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² = 3 হলে কোয়াতে আছে x প্লাস 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আর খতে আছে x⁶ প্লাস 1 বাই হলো x³ এর মান নির্ণয় করো। তো আমরা এটা একটা সোজা অঙ্ক, তারপরেও আসলে চর্চা দরকার, অনুশীলন দরকার, না হলে তোমার অঙ্ক মানে তোমার ধরে রাখা কঠিন। সে তারই ধারাবাহিকতা স্বরূপ এই সমস্ত অঙ্ক আবার রিপিট করা হচ্ছে। তো যাই হোক, এর সোজা প্রশ্ন। তো তোমাদের এই কটা করি, এটা নাম্বার একটা দিয়ে একের ক খ দুইটা আছে প্রশ্ন। গয়ের প্রশ্নটা আমরা পরে এটা তোমাদের দেখাবো আর কি, কেমন? এখন কতে দেখো একের ক, এটাতে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হলো x² প্লাস হলো 1/x² = 3। তাহলে দেওয়া আছে বলে আমরা লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে, x² প্লাস হলো 1/x² = হলো 3। বা এটা আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি x² প্লাস 1/x এরপরে স্কোয়ার, অর্থাৎ 1/x দুবার গুণ করলে এটা হবে, আর x-কে x দিয়ে গুণ করলে x² হবে। এটাকে এভাবে লেখা যায়। তবে এইটা সরাসরি এই রকম না করে সরাসরি লেখা যাবে। আচ্ছা, = হলো 3। বা এই x² নিচে এটাকে আমরা a ধরবো, আর a² নিচে এটাকে b ধরবো। a² প্লাস b², এই দুইটা সূত্র আছে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন আমরা এই সূত্র লেখার সময় আমরা দেখব প্রশ্ন কী আছে। এই দেখো, এটা x, এটা x, এটা 1/x, এটা 1/x, a প্লাস b তাহলে হলো হোল স্কোয়ার। যদি আমরা এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এটাও ঠিক তাই। এটা a, x-এর মান এখানে a ধরো, এটাকে b ধরো, তাহলে a² প্লাস b²। সূত্র লিখলে এই জিনিসটা আসছে। দেখো, তাহলে প্লাস দিয়ে যেটা সেটা আমরা লিখবো x প্লাস 1/x হোল স্কোয়ার, আর a² b² এই ফর্মে যখন থাকবে তখন 2ab, এটা আমরা লিখবো 2a বলতে আমাদের x, b বলতে 1/x = হলো 3। কারণ এটা কেটে গেল। বা তোমার x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 = হলো 3। এরপরে দেখো এখানে করছি পাশে। বা এই আমরা এখানে 2 আছে, -2, এটাকে আমরা ওই পাশে যখন নিয়ে যাবো, পক্ষান্তর করলে ওই পাশে নিয়ে গেলে তোমার দেখা যাবে এটা মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে। তাহলে এই পাশে থাকলো x প্লাস 1/x হোল স্কোয়ার, হ্যাঁ, = হলো 3 যোগ 2। বা x প্লাস 1/x হোল স্কোয়ার = হলো 5। দেখো এখানে একটা অতএব দিয়ে দিই, এটা হয়ে গেছে জন্য শেষে অতএব দিই। তাহলে এরই মান চাইছে x প্লাস 1/x হোল স্কোয়ার = 5। এখানে দেখো কোয়াতে আছে x প্লাস 1/x হোল স্কোয়ার = 5। এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা এই আমাদের ক হয়ে গেল, সোজা অঙ্ক এটা। এবার আমরা খ করব।
একের খ। তো আমরা এইখানে আসলে এই খ করতে হলে অঙ্কের আসলে জ্ঞান ভালো থাকতে হবে, যে এইটাকে যদি আমরা সেপারেট করি তাহলে আমাদের এ কিউব প্লাস 1/b³ এরকম একটা ফর্ম আসবে। সেই ক্ষেত্রে এই মানটা আমাদের দরকার হবে। কাজে এই মানটাই যেখানে দেখো কতে আমরা পেয়েছি, এটা তোমার আমরা এটা থেকে আমরা মান বাহির করবো একটা, সেটা হলো আমরা লিখি তাহলে ক হতে প্রাপ্ত কোনটাই, এই জিনিসটা আমরা কয়ে করেছিলাম। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান হলো 5। হ্যাঁ, এটা আমরা ক থেকে প্রাপ্ত, কয়ের যেটা অঙ্ক তারই মান এটা। তাহলে এবার আমরা বর্গমূল যদি উভয় পক্ষকে করি, অতএব এখানে বর্গমূল করলে রুট আসবে। রুট মানে পার হাফ, হাফ আর 2 কেটে গেল, x প্লাস 1/x সমান সমান, তাহলে এই পাশেও রুট দিতে হবে। এই মানটা আমরা পেলাম ক থেকে, এটাই দরকার হবে খতে। দেখো যে এখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি সমান সমান এটা তুলব x⁶ প্লাস 1 হলো x³। হ্যাঁ, এটা থেকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, যে x⁶ x³ প্লাস 1/x³, এটা লিখতে পারি। এরপরে এই পাশে দেখো করছি, এটা হলো x⁶, এটা x³, বেজ এখানে x, এখানে হলো পাওয়ার 6, এখানে বেজ হলো 3, আর হলো এখানে বেজ হলো x, পাওয়ার হলো 3। তাহলে একই বেজ, তো ভাগ, এটা নিচে লেখা মানে ভাগ। তো ভাগের সময় বেজ যদি 1 হয় তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, অর্থাৎ 6 থেকে 3 বাদ দিলে এটা হবে x³ প্লাস হলো 1/x³। এখন এটাকে এরকম ফর্মে লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, এরকম করে লেখা যাবে, এটাকে এরকম করে লেখা যাবে, কিন্তু না লিখে আমরা অত যদি লিখতে যাই তাহলে সময় পাবো না। কাজেই এটা আমরা a³ বলতে x এখানে, আর b বলতে 1/x, এটা b³ এটা ধরে আমরা সূত্র লিখে দেবো। a³ প্লাস b³ এর সূত্র তোমার আমাদের জানা আছে, সেটা কি এক্সটা আমাদের a প্লাস 1/x হোল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ x ইন্টু 1/x, এটা এক্সটা হলো a আর এটা হলো b, ইন্টু x প্লাস 1/x, অর্থাৎ a প্লাস b, অর্থাৎ এটাকে এখানে যদি এক্সটা a হয় আর এটা যদি b হয় তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সূত্র। এখন এটার মান আমরা অলরেডি ক থেকে আমরা একটা মান বের করেছি, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে √5 এর পর কিউব মাইনাস 3, এই এক্সএস কাটা, আর এটার মান হলো √5। তাহলে এটা √5 কবার গুণ? √5 এর পর কিউব, এই কথাটার মানে হলো যে √5 3 বার গুণ। হ্যাঁ, এখন এই √5 দুবার আছে, এই দুইটার পরিবর্তে আমরা এরকম একটার পর হোল স্কোয়ার লিখতে পারবো, গণিত √5। হ্যাঁ, এখন দেখো এই পাওয়ার হলো, এর পাওয়ার হলো হাফ, এই হাফ রুট পরে পাওয়ার হাফ, এরপরে স্কোয়ার গণিত √5। তাহলে এই দেখো পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে হাফ আর 2 যদি গুণ দেওয়া যায় তাহলে 2 কাটা, তার মানে শুধু 5 এক পাওয়ার থাকে, এক পাওয়ার পর লেখা হয় না। আর গণিত এই হলো √5, তাহলে কি হবে 5 √5। আচ্ছা,
এটা একটু অন্যভাবে ভাবা যেতে পারে, এটার পর হাফ, এটার পর হাফ, বেজ এক হলে পাওয়ার যোগ হয়, হাফ আর হাফ এক, এক পাওয়ার মানে শুধু 5, আর এই √5 থেকে গেল, তাহলে 5√5। এটা দেখানোর উদ্দেশ্য যে এটা আসলে ক্লিয়ারভাবে তোমাদের জানা দরকার যে কিভাবে এই √5 কিউব করলে 5√5 হয়, এটা ক্লিয়ার জানা দরকার। ক্লিয়ার জানা কনসেপশন আসলে তখন অনেক কিছুই ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। কাজে এখানে আমরা এটার পরিবর্তে তাহলে রেজাল্ট আসছে 5√5, হ্যাঁ, মাইনাস হলো 3√5, তাহলে এটা হলো এটাকে এক্স ধরো, মনে মনে ধরো এই √5টা এক্স, তাহলে 5x বিয়োগ হলো 3x, তাহলে হবে 2x, অর্থাৎ এক্স তো না আমাদের, এখানে আসে হলো √5, তাহলে 2√5। এটা আমাদের এই যে প্রদত্ত রাশি বলে এটা লিখেছিলাম, এটার উত্তর, এটা অ্যান্সার। তো একটু ফাইনালি লিখতে হবে যতএব নির্ণয় মান। হ্যাঁ, এখন আমরা একটু ফাইনালি লিখব অতএব নির্ণয়ে মান বলে এই যে মানটা লিখে দেবো 2√5। বোঝা গেল? এই হলো অঙ্ক আমাদের। এবার হলো গ করবো আমরা। গয়ের অঙ্ক তোলা নাই, এখন উদ্দীপকটা একটু মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে গয়ের অঙ্কটা আমরা তুলব। তাহলে মানে আমি দেখাচ্ছি যে গয়ের অঙ্কটা কি আছে। দেখো, x² - 1/x², এত এর মান, এত এর ঘন করে এত এর ঘন করে মান নির্ণয় করো। মান নির্ণয় করো। এই যে উদ্দীপক আছে, হ্যাঁ, এই উদ্দীপক থেকে আমরা মান কতে পেয়েছি, হ্যাঁ, সেই মানটা লাগবে। সেটা আমরা পেয়েছি, তাহলে খ হতে পাই। খতে আমরা এটা থেকে একটা কতে যে অঙ্কটা আমরা মান পেয়েছি, সেটা থেকে আমরা খ যখন অঙ্কটা করি তখন এর একটা মান পেয়েছি, সেটা আমরা লিখব। হ্যাঁ, এখন তাহলে এবার একের গ, এটা তাহলে খ হতে প্রাপ্ত x + 1/x = √5। হ্যাঁ, এখানে এই জিনিসটাকে আমরা যদি ভাঙি a² b², তাহলে a + b × a - b হবে। কাজে বিধায় এই মানটা আমাদের এটা b, তাহলে a + b = √5। এটা ক্ষয়ে করা আছে, যেটাকে না এইটা থেকে এসেছে। তো এখন এই মানটা আমাদের লাগবে অঙ্কটা করতে, আর একটা মাইনাসের লাগবে, সেটা হলো এই মানটা লাগবে x - 1/x। কিন্তু এটা সরাসরি বাহির করা যাচ্ছে না, বিধায় আমরা এর যে বর্গ হয় তার মান বের করতে পারলেই এই ভিতরের মানটা আমরা বের করতে পারবো। তাহলে এটা সমান সূত্র, এটা এক্সটা হলো a আর এটা 1/xটা b, তাহলে a - b হোল স্কয়ার হলে শেষে 4 হবে। আর এই মানটা আমার ব্যবহার হবে, কাজে এই শেষে যে 4 হবে, a² b² হলে লাস্টে 2ab হবে, হোল স্কয়ার হলে লাস্টে 4ab হবে। অর্থাৎ এটা প্লাস চিহ্ন দিয়ে শুরু, x + 1/x
হোল স্কোয়ার মাইনাস হলো 4ab অর্থাৎ এক্স ইন্টু 1/x। এখানে এটার মান হলো √5, হ্যাঁ, √5 ওর স্কোয়ার -4 সমান সমান হলো 5 মাইনাস, অর্থাৎ এখানে হাফ পাওয়ার আছে, হাফ আর 2 কেটে গেল, 5 হলো 4 সমান সমান হলো 1। অতএব এক্স প্লাস -1/x সমান সমান হলো √1। হ্যাঁ, তাহলে এই পাশে রুট হলে এটা কেটে গেল, তাহলে এটা থাকে, এই পাশে 1 এর বর্গমূল 1, এই মানটা পাওয়া গেল। এবার হলো এখন আমি করব প্রদত্ত রাশি। হ্যাঁ, এই পাশে দেখো, অতএব প্রদত্ত রাশি সমান সমান হলো x² মাইনাস 1/x²। এটা সমান লেখা যাবে x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1/x। এখন এই দুইটা মানে আমার বের করা আছে, এটা থেকে যে দুটো আসবে বিধায় আমরা প্রথমেই কিন্তু এই মানগুলা বের করে নিয়েছি, এবং অঙ্কের ধারণা, ডিপ ধারণা না থাকলে তোমার এটা বুঝতে পারবে না যে কোন মানটা দরকার হবে। এই এখন দেখো, এটার মান হলো √5 গণিত 1, তাহলে এটা হবে √5। তাহলে আমরা প্রদত্ত রাশি বলতে এই রাশিটার একটা মান পেলাম, কিন্তু আমরা এখানে বলছে যে এই জিনিসটার ঘন মানে কি? ঘন মানে এই জিনিসটার উপরে পাওয়ার 3 হবে, এই 3 মানটা বের করে মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর পরের লাইনে আমরা পরে করব। অতএব x² মাইনাস 1/x², এত এর ঘন মানে কিউব হবে, x² মাইনাস 1/x², এর উপরে কিউব হবে। এটা হলো ঘন হয়ে গেল। তো ঘন হয়ে গেলে এবার আমরা এই যে ভিতরে জিনিসটা আছে x² মাইনাস 1/x², তার মান বের করেছি √5, এরপর কিউব। তাহলে আমাদের কত হবে? হ্যাঁ, এই মানটা হবে, অর্থাৎ √5 3 বার গুণ, দুইটা √5 এর গুণফল 5, আর একটা √5 থাকে যাবে, কাজে 5√5 হবে। এই অর্থাৎ এই জিনিসটা ঘন করলে এটা হয়, এটার মান হলো আমাদের এটা। তাহলে আমাদের উত্তর হবে, অর্থাৎ নির্ণয় মান বলে আমরা উত্তরটা লিখে দেবো 5√5। এই আমাদের অঙ্ক করা হয়ে গেল। তো যাই হোক, অঙ্ক আসলে চর্চার উপরে থাকতে হবে বিধায় এই অঙ্কটা তোমাদের করে দিলাম। এরকম আরও অঙ্ক আছে, সেই ধরনের অঙ্কগুলো পুনঃ তোমার রিভাইজ দিতে হবে, নাহলে অঙ্কগুলো তোমার চর্চা থাকবে না। যদি অঙ্কগুলো ঘুরিয়ে করো, তাহলে তোমাদের কন্টেন্টেশন একটা থাকে, তাহলে ধারাবাহিক সাবজেক্ট অঙ্ক, কাজে ধারাবাহিকভাবে অঙ্ক তোমাদের করতে হবে, সব অঙ্কই। এবং এটা পুরাতন অঙ্ক যেগুলো করে দিয়েছে স্যারেরা, বা অনলাইনে তোমরা এটা ক্লাসে পাচ্ছ, সেই বিষয়গুলো আবার রিপিট করতে হবে। আদারওয়াইজ তোমার অঙ্কটা পরীক্ষার সময়তে একটু আটকাবে, আর পারবা না। সোজা জিনিস, তারপরে সূত্রে ভুল করবা। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে তোমার অঙ্কগুলো প্র্যাকটিস করবা এবং আরও অঙ্ক করার চেষ্টা করবা। মনে রাখবা যে অঙ্ক রিলেটেড সাবজেক্ট, একটার সাথে আরেকটা গভীর সম্পর্ক। একটা অঙ্ক না পারলে একটা অঙ্ক তার পরের অঙ্কের সাথে সম্পর্ক আছে, এইভাবে অঙ্কটা পরস্পর একটার সাথে একটা জড়িত। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইনে ক্লাস শেষ করছি। আগামীতে তোমাদের আবার অন্য বিষয়ে পড়াবো।